যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর আক্রমণ এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা করলেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। তিনি বললেন, সিপিআইএম আগাগোড়া এই মারপিটের রাজনীতি করে আসছে, কিন্তু আমরা কোনোদিন বামপন্থাকে সমর্থন করি না। আমাদেরও অনেক কর্মী আছে যাদের উগ্র হতে 2 মিনিট সময় লাগবে, কিন্তু আমাদের দল তা সমর্থন করে না। শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ধিক্কার মিছিলে সামিল হয়ে এই কথাই বললেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির চেয়ারম্যান হাবিবুর রহমান। এদিন সংগঠনের জেলা সভাপতি শ্যামল বাকরা জানিয়েছেন, বামপন্থীরা গোটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। শিক্ষক সমাজ শিক্ষামন্ত্রীর ওপরে আক্রমণ মেনে নেবে না। আমরা যাদবপুর কাণ্ডে তীব্র নিন্দা জানাই। আজকে বামপন্থীরা বিধানসভায় শূন্য এবং বিধানসভার বাইরেও শূন্য, তাই এসব করে আবার জাগ্রত হতে চাইছে, কিন্তু আগামী 26-এর বিধানসভা ভোটে মানুষ উপযুক্ত জবাব দেবে। WBTSTA কাঁথি সাংগঠনিক জেলার ডাকে আজকে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছিল। এই ধিক্কার মিছিল ক্যানেল পাড়ের ভবতারিণী মন্দির থেকে একদম সোজা রাজপথ ধরে পোস্ট অফিস মোড়ে শেষ হয়েছে। এই দীর্ঘ ধিক্কার মিছিলে আমাদের প্রত্যেক স্তরের মাননীয় শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ উপস্থিত হয়ে এই ধিক্কার মিছিলে পায়ে পা মিলিয়ে ধিক্কার জানিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন। আমাদের মধ্যে আছেন WBTSTA কাঁথি সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি, বিশিষ্ট সহকারী প্রধান শিক্ষক, শিক্ষারত্ন শ্রদ্ধাভাজন শ্যামল বাকরা মহোদয়। আমাদের মধ্যে আছেন প্রাক্তন সভাপতি, বিশিষ্ট শিক্ষক স্বপন জানা মহোদয়। আমাদের এতক্ষণ বক্তব্য রাখছিলেন কাঁথি পৌরসভার মাননীয় উপপৌর প্রধান এবং প্রধান শিক্ষক শিক্ষারত্ন নিরঞ্জন মান্না মহোদয়। আমাদের মধ্যে মাধ্যমিকের কনভেনার সত্যজিৎ কর মহোদয় যেমন আছেন, আমাদের প্রাক্তন কনভেনার সুব্রত বেরা মহোদয় সহ আমাদের মধ্যে বহু প্রধান শিক্ষক এবং সহশিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ আজকের এই গুরুত্বপূর্ণ মিছিলে তারা পা মিলিয়েছেন। কারণ আপনারা জানেন যে গত 1 মার্চ আমাদের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে বর্বরচিত, যে নিন্দনীয় এবং যে নৈরাজ্য সৃষ্টি করেছিল বাম, অতি বাম, কমরেড এবং রামরেড, এরা যে চক্রান্ত করেছিল, এবং পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু, তিনি শুধুমাত্র শিক্ষামন্ত্রী নয়, তিনি একদিকে নাট্যকার, একদিকে প্রযোজক, একদিকে অভিনেতা, একদিকে সাহিত্যিক, বহু পুরস্কারে পুরস্কৃত অধ্যাপক। যে ব্রাত্য বসুর উপরে প্রাণঘাতী হামলা এই কমরেড, রামরেড, বাম, অতি বাম এরা চালিয়ে যে জঘন্য কাজ করেছিল, তার প্রতিবাদে সারা বাংলার সর্বস্তরের মানুষ পথে নেমেছে। ছাত্র, শিক্ষক সবাই পথে নেমেছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের অনুপ্রেরণাকে সামনে রেখে আন্দোলন আমাদের চলছে। তার সাথে একই সাথে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। আজকে কাঁথি শহরে আমাদের WBTSTA-র ডাকে আজকে এই যে বিরাট ধিক্কার মিছিল হলো, এই মিছিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমরা বলতে চাই যে যাদবপুরে যেটা চলছে সেটা আমাদের বাংলার সংস্কৃতি নয়। আমরা যে কোনো মূল্যে শিক্ষক সমাজ আমরা যাদবপুরে গণতন্ত্র ফিরিয়ে আনব, এবং এইরকম যে ঘটনা যারা ঘটিয়েছে সেই অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে, এবং যাদবপুরে গণতন্ত্র প্রতিষ্ঠা করে যাদবপুরকে যে একটা বদ্ধ ভূমিতে রূপান্তরিত করতে চাইছে তার থেকে মুক্তি ঘটাতে হবে। সেই আন্দোলনে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসুদের আন্দোলনের সাথে আমাদের সর্বস্তরের শিক্ষক শিক্ষিকারাও তারাও আছেন। কারণ আপনারা জানেন যে দীর্ঘ 34 বছর ধরে যারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে যারা নৈরাজ্য, সন্ত্রাস, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে হাজারো হাজারো মানুষকে মেরে মাটির নিচে পুঁতে দিয়ে কঙ্কাল করেছিল, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল, মানুষের অধিকারকে নষ্ট করেছিল, যারা মানুষকে ভোট দিতে দিত না, সেই বামপন্থীরা সিপিএম, তাদেরকে মানুষ পরিত্যাগ করেছে। আজকে রাজনৈতিকভাবে তারা হতাশাগ্রস্ত হয়ে, রাজনৈতিকভাবে তারা দেউলিয়া হয়ে এবং বিধানসভায় তারা শূন্য হয়ে আজকে এই শান্ত বাংলা, যে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে উন্নয়নের জোয়ার চলছে এবং সারা বাংলায় শান্তি প্রতিষ্ঠা হয়েছে, তাকে নষ্ট করার জন্য চক্রান্ত করছে বাম এবং অতি বাম এবং কমরেড এবং রামরেড।
তার বিরুদ্ধে আমরা আজকে শিক্ষক সমাজ গর্জে উঠে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সারা বাংলা যেভাবে এগিয়ে চলেছে, যে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, একতা আমাদের মধ্যে রয়েছে, সেটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। তাই আমরা আজকের এই মিছিলে আমরা ধিক্কার জানিয়ে এসএফআইকে ধিক্কার জানাই, আমরা বামকে ধিক্কার জানাই, অতি বামকে ধিক্কার জানাই, আমরা কমরেড রামরেডকে ধিক্কার জানাই এবং ধিক্কার জানাই মোহাম্মদ সেলিমের মতো, সুজন চক্রবর্তীদের মতো যারা পিছন থেকে এরকম একটি ঘটনাকে উস্কানি দিচ্ছে, তাদেরকে ধিক্কার জানাবো। এবং আগামী দিনে আমরা যাদবপুরে গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াইতে সবাই মিলে সামিল হয়ে আমরা সেই যাদবপুরে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দোষীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা পর্যন্ত আমাদের লড়াই আন্দোলন চলবে। এবং এই যে আজকের লড়াই আন্দোলনের এই যে মিছিল, এই মিছিলে যারা অংশগ্রহণ করলেন এবং কাঁথের হাজারো হাজারো লাখো লাখো মানুষ যারা পাশে দাঁড়িয়ে সমর্থন জানালেন, হাত নাড়ালেন, তাদেরকেও আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। যে বর্বরোচিত আক্রমণে তীব্র প্রতিবাদ জানাই এবং এই প্রতিবাদের স্বরূপ আমাদের আজকে কাঁথি সাংগঠনিক মাধ্যমিক তৃণমূল শিক্ষা সেলের যে আমাদের ধিক্কার মিছিল হচ্ছে, এই ধিক্কার মিছিলে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই কাঁথি সাংগঠনিক মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মানীয় সভাপতি শ্যামল বাট্রা মহোদয়, আছেন পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের সম্মানীয় চেয়ারম্যান হাবিবুর রহমান সাহেব, আছেন আমাদের স্বপন জানাবাবু, আছেন গোপাল দাসবাবু, আছেন আমাদের সত্যজিৎ করবাবু সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ, সবাইকে আন্তরিক। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা বাংলাব্যাপী যে উন্নয়নের জোয়ার চলছে, আমাদের বিভিন্ন প্রকল্পগুলো কন্যাশ্রী, শিক্ষাশ্রী থেকে ঐক্যশ্রী থেকে শুরু করে বহুমুখী প্রকল্পের দ্বারা সারা পশ্চিমবাংলা আজকে উন্নয়নের জোয়ার চলছে। সেই উন্নয়নের মাঝখানে মাঝে মাঝে বিরোধীরা বিভিন্নভাবে এই উন্নয়নকে থমকানোর জন্য বিভিন্ন প্রচেষ্টা করে চলেছে। তারই একটা নমুনা গত 1 মার্চ যাদবপুরে এসএফআই এবং সিপিএমের বর্বরোচিত আক্রমণ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপরে আমরা কাঁথি সাংগঠনিক জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই এবং এই সিপিএম এবং এই এসএফআই এই বর্বরোচিত আক্রমণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এক ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ জানাচ্ছি এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা সারা বাংলাব্যাপী উন্নয়নের জোয়ার চলুক। আমাদের কাঁথি সাংগঠনিক মাধ্যমিক তৃণমূল শিক্ষা সেলের সমস্ত সদস্যগণ এই আমাদের প্রাণপ্রিয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আছি এবং বর্বরোচিত এই আক্রমণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিদ্যাসাগর মিশন স্কুল নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর গেমের ব্যবস্থা। বিদ্যালয় সম্পর্কে বিশদে জানতে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন 9564251968 9732844008 9434119496 9609202984 এই নম্বরগুলিতে। শেখ সাদেক আলী, আমার দোকান নেম হচ্ছে ফারহান ইলেকট্রনিক্স। আমার এখানে একটা অফার চলছে লাকি কুপনের মাধ্যমে, মানে এসি, ফ্রিজ, মোবাইল আর আপনার টিভি, কুলার এসব মিলে একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে। সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে। তার মধ্যে লাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য 1 গ্রাম গোল্ড আছে, তার সাথে সাথে সাইকেল আছে, মিক্সি ব্লেন্ডার আছে, আয়রন আছে, ইন্ডাকশান আছে, আপনার হেয়ার ড্রাই আছে, ফ্রাই প্যান আছে, এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে। অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে 10 থেকে 20 ফেব্রুয়ারি, আবার মার্চ মাসে 10 থেকে 20, এপ্রিল মাসে 10 থেকে 20, 3 মাসে অফার রেখেছি টোটাল। ঠিক আছে, 3 মাসে 120 খানা গিফট টোটাল কাস্টমারের জন্য রেখেছি। আমার শপ হচ্ছে কসবা নারায়ণগড় থানা, পোস্ট অফিসের সামনে, ফারহান ইলেকট্রনিক্স। মোবাইল নম্বর হচ্ছে 9735696007। বাজার ফারহান ইলেকট্রনিক্স থেকে আমি একটা এসি কিনেছিলাম, লাকি কুপন
এসেছিলাম আমি, সঙ্গে একটা গিফট নিয়েছে সাদেক ভাই, ভালো থেকো, কংগ্রাচুলেশন। ঠিক আছে, থ্যাংক ইউ।